অনেক মানুষ আকাশে উড়তে থাকা ড্রোন দিয়ে তারিফ করার মতো দৃশ্য দেখতে চায়, আবার কিছু লোক শুধুমাত্র মজা করার জন্য এই ড্রোন ব্যবহার করে এমন সব স্থানে যেখানে পা রাখা মানুষের পক্ষে সম্ভব। কিন্তু কিছু মানুষ আছে যারা এমন জায়গায় ড্রোন উড়ায় যেখানে মানুষ সাধারণত পৌঁছাতে পারে না, এবং এই ড্রোন ক্যামেরায় ধরা পড়েছে এমন কিছু দৃশ্য যা আপনি কল্পনাও করতে পারবেন না। বিশেষ করে ড্রোনের সাহায্যে পৃথিবীতে এমন একটি ভয়ানক শহর আবিষ্কৃত হয়েছে যেখানে হাজার হাজার বিমান একে অপরের পাশে দাঁড়িয়ে রয়েছে, অথচ এখানে মানুষ বসবাস করে না, এখানে বাস করে শুধুই বিমান। ড্রোন ফুটেজে ধরা পড়েছে এমন কিছু রহস্যময় দৃশ্য যা দেখে বিজ্ঞানীরাও তাদের নিজেদের চোখকে বিশ্বাস করতে পারেননি। এই দৃশ্যগুলো তাদের পুরনো ধারণাকে ভেঙে দিয়েছে, এমনকি তাদের অজ্ঞার ভয়কে আরো তীব্র করেছে। চলুন এখন এইসবের গভীরে প্রবেশ করা যাক। দ্য আইসম্যান। 1991 সালে যখন দুই পর্যটক পাহাড়ে আরোহণ করছিলেন, তখন তারা ড্রোনের মাধ্যমে পাহাড়ের উপরের অবস্থান বোঝার চেষ্টা করছিলেন। তারা ড্রোন ফুটেজে এমন কিছু দেখে যা তাদের হৃদয়ের অজানা ভয় আর বিস্ময় সৃষ্টি করেছিল। একসময় তারা একটি শীতল স্থানে পৌঁছান এবং সেখানে একটি লাশ পড়ে থাকতে দেখে। প্রথমে তারা ভেবেছিলেন হয়তো এটি পাহাড়ের কোনো সাধারণ প্রতীক, কিন্তু যতই তারা কাছে গেল ততই বুঝতে পারল যে এটি ছিল এক অজ্ঞাত মৃতদেহ যা দীর্ঘদিন ধরে এখানে পড়েছিল। তারা আতঙ্কিত হয়ে দ্রুতই সেখানকার কর্তৃপক্ষকে জানায়। মৃতদেহটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। যখন চিকিৎসকরা কার্বন ডেটিং করে তখন জানা যায় এই দেহটি কোনো সাধারণ পর্বত আরোহী নয়, এটি ছিল একটি অত্যন্ত পুরনো দেহ যা 5000 বছরেরও পুরনো এবং এক ভয়াবহ তুষারে চাপা পড়েছিল। আর এই মৃতদেহটি প্রাকৃতিকভাবে সংরক্ষিত ছিল। এছাড়া মৃতদেহটি যেখানে পাওয়া যায় সেখানে আরো ভীতিকর কিছু জিনিস পাওয়া যায়, যেমন একটি তীরসহ ধনুক, কাঁপুনি এবং এক সম্পূর্ণ তামার ব্লেড। এগুলো প্রমাণ করে এই মানুষটি ছিল এক দুর্দান্ত যোদ্ধা যার অস্ত্রগুলি তার সাহস ও শক্তির প্রতীক। কিন্তু সবচেয়ে ভীতিকর ব্যাপার হলো পাহাড়ে উদ্ধার হওয়া এই মৃতদেহটি সংরক্ষণের জন্য কোনো রাসায়নিক ব্যবহার করা হয়নি। বরফের মধ্যে পড়ে থাকা এই দেহটি 5000 বছর ধরে অবিকৃতভাবেই রয়ে গেছে, যেন মৃত্যুর চিরন্তন ঠান্ডা থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। এটি ছিল এক ভয়াবহ অনুস্মৃতি যে পাহাড়ের বরফের নিচে অনেক অন্ধকার ইতিহাস লুকিয়ে আছে। দ্য ইয়ারকাফ বুনিয়ার্ড। অরিজিনার একটি জনশূন্য মরুভূমির উপর দিয়ে যখন একটি ড্রোন উড়ানো হয়, তখন তার ক্যামেরায় ধরা পড়ে এমন একটি দৃশ্য যা দেখে অনেকেই আতঙ্কিত হয়ে ওঠে। এই দৃশ্য ছিল এক আশ্চর্যজনক রহস্যময় জায়গা, এক অদ্ভুত অন্ধকার সত্যের পরিচয়। ড্রোনটি মাটিতে কয়েকশো কিলোমিটার দীর্ঘ একটি ভয়াবহ দৃশ্য রেকর্ড করে, যেখানে একের পর এক উড়োজাহাজ সযত্নে সাজানো রয়েছে। এই ছবি ইন্টারনেটে পোস্ট হতেই শীঘ্রই ভাইরাল হয়ে যায়, আর তাতেই শুরু হয় এক নতুন গুঞ্জন। যখন তদন্ত করা হয় তখন বেরিয়ে আসে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়ারকাফ বুনিয়ার্ড, যেখানে এক সময়কার শক্তিশালী অমর বিমানগুলোকে অবশিষ্ট অবস্থায় রাখা হয়। এগুলো আর উঠতে পারে না, তবে ধ্বংসও করা সম্ভব নয়। তবে এক ভয়ের মতো এই বিমানগুলো সেখানেই দাঁড়িয়ে থাকে অচল মৃত অবস্থায়। এগুলি এমনভাবে সাজানো যেন একটি বিশাল অবত্যক স্মৃতি হয়ে দাঁড়িয়ে আছে, যেখানে প্রতিটি বিমান যেন শোকে বিভক্ত। হাজার হাজার বিমান একে অপরের পাশে দাঁড়িয়ে আছে, যেন এক গোপন গোরস্থান। সক্রিয় অগ্নিগিরি। একটি সক্রিয় অগ্নিগিরির খুব কাছ থেকে ড্রোনের মাধ্যমে ভিডিও ধারণ করা আসলে একটি বিপজ্জনক এবং অবিশ্বাস্য সাহসিকতা। এরকম একটি অগ্নিগিরি যে কোনো মুহূর্তে আগুনের ফুলকির মতো আছড়ে পড়তে পারে। অগ্নিগিরি থেকে নির্গত গ্যাসের তাপ এবং ক্ষতিকর উপাদানগুলো এতটাই শক্তিশালী যে তা যে কোনো বস্তুকে মুহূর্তে পুড়িয়ে ছাই করে দিতে পারে। এমনকি একটি বিমানও এর উপর দিয়ে উড়ে যেতে সাহস পায় না। কিন্তু কিছু লোক যাদের সাহস এবং কৌতূহল সীমাহীন, তারা এই বিপদকে তুচ্ছ করে এবং খুব কাছ থেকে এমন ছবি ও ভিডিও ধারণ করে যা সচরাচর কেউ কল্পনাও করতে পারে না। এই ভিডিওগুলো আপনি কখনোই দেখেননি। সক্রিয় অগ্নিগিরির এমন কাছাকাছি যাওয়া মুহূর্তগুলো প্রতিটি এক অদম্য আকর্ষণ। এটা এক ভয়ঙ্কর অশুভ অভিজ্ঞতা যা শুধু সাহসী নয়, এক ধরনের আত্মঘাতী শকও বটে। চেম্বার অন মাউন্ট রোসমার। প্রতি বছর 3 মিলিয়নেরও বেশি মানুষ সাউথ ডোকোটার ব্ল্যাক হিল এলাকায় এসে মাউন্ট রোসমার ঐতিহাসিক দৃশ্য দেখতে ভিড় করে। এখানে 4টি আমেরিকান রাষ্ট্রপতির মূর্তি রয়েছে যা লক্ষ লক্ষ মানুষের চোখে আলোড়ন সৃষ্টি করে। কিন্তু এক অন্ধকার সত্যি রয়েছে যা খুব কম মানুষই জানে। এই মূর্তিগুলোর পেছনে একটি গোপন লুকানো চেম্বার রয়েছে যা বহু বছর ধরে সবার অগোচরে ছিল। ড্রোনের মাধ্যমে এই চেম্বারটি শনাক্ত করা হয় এবং তারপরে সেটি খুলে ভিতরে প্রবেশ করা হয়। আমি যখন সেই অন্ধকার গোপন কক্ষে পা রাখি তখন আমি আবিষ্কার করি পাহাড়ের পাথর ভেঙে তৈরি এক বিশাল লাইব্রেরি, যেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমেরিকান ইতিহাসের সবচেয়ে গোপনীয় এবং ভয়ানক নথিগুলো। এই নথিগুলো শুধুমাত্র আমেরিকার শীর্ষ নেতাদের হাতে, যেগুলো একে অপরের সাথে আদান প্রদান করার কোনো উপায় নেই। এগুলো এমন গোপন তথ্য যা যদি কোনোভাবে বাইরে চলে আসে তবে গোটা পৃথিবীকে আলোড়িত করবে। এই লাইব্রেরিটি এমন এক গুপ্তধন যা মানুষের কল্পনার বাইরে। এখানে যা রাখা হয়েছে তা শুধুমাত্র সরকারের জানা।
এবং এই চেম্বারটি এক রহস্যময় এক অন্ধকার পৃথিবীর দরজা, যা উন্মোচিত হওয়া মাত্রই পৃথিবীকে অস্তিত্বশীল করে ফেলতে পারে। কফিন চীনের এক অদ্ভুত স্থান, যেখানে আপনি আপনার চোখের পাতা কপালে তুলে অবাক হয়ে যাবেন। এই এলাকায় মৃতদেহ মাটিতে পুঁতে রাখা হয় না, বরং বাতাসে ঝুলিয়ে রাখা হয়। এটি 1000 বছরের পুরনো একটি বিশ্বাস, যা আমাদের মনের গভীর আতঙ্কের সঞ্চয় করে। প্রাচীন চীনা মানুষরা বিশ্বাস করতেন, যদি মৃতদেহ কফিনে রেখে মাটির পরিবর্তে বাতাসে ঝুলিয়ে রাখা হয়, তাহলে মৃতদেহ ব্যক্তির আত্মা স্বর্গে পৌঁছে যাবে। এই কারণে বহু শতাব্দী ধরে চীনের দক্ষিণ অঞ্চলের মানুষ তাদের মৃতদেহ কফিনে রেখে গুহা বা ঝুলন্ত অবস্থায় রেখে দাফন করার এক অদ্ভুত রীতি অনুসরণ করে এসেছে। তবে এই প্রাচীন রীতির পিছনে শুধু ধর্মীয় বিশ্বাসই নয়, বরং এক ভয়াবহ বাস্তবতাও ছিল। এই এলাকাগুলি প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত হতো, যেখানে প্লাবন ছিল এক ঘন ঘন ঘটনার মতো। ফলে মৃতদেহ দাফন করতে কঠিন হয়ে পড়ত, আর তখন থেকে শুরু হয় মৃতদেহ চিরন্তন রীতি, কফিনে মৃতদেহ রেখে গুহায় ঝুলিয়ে রাখা। আজও শতাব্দী ধরে এই প্রথা চীনের অঞ্চলে অব্যাহত রয়েছে। এটি শুধু একটি প্রাচীন বিশ্বাসই নয়, বরং এক ভয়ঙ্কর চিত্র, যা মৃতদেহ জীবনের পরবর্তী যাত্রাকে সুরক্ষা দিতে চেয়েছিল। সমস্ত আশ্চর্যজনক আবিষ্কারের মাঝে আপনি কোনটিকে সবচেয়ে বড় আবিষ্কার বলে মনে করেন? আপনার মতামত জানাতে নিচে মন্তব্য করুন।